এগুলি দেখে নাই। এই জন্য নবীজি বলেছেন আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল দিয়ে মানুষ যেমন তার শত্রুর হাত থেকে নিজেকে বাঁচাতে পারে, কেউ যদি রোজা রাখে এমন একটা ঢাল তৈরি হয় তার জীবনের ভিতরে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য রোজাটা তার জন্য ঢাল হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইযা কানা ইয়াউমি সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব। আর অনেকগুলো বিধান আছে। কেউ যদি রোজা রাখে, আল্লাহর নবী বলেছেন তুমি সুরগুল করবে না, চেঁচামেচি করবে না, উচ্চবাচ্য করবে না, বেশি বেশি কথা বলা যাবে না, চুপচাপ থাকবে, সুরগুল করা যাবে না, হইচই করা যাবে না। ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, সে যেন সুরগুল না করে, সে যেন চেঁচামেচি না করে, সে যেন সারাদিন পর্যন্ত শান্ত থাকে। সুবহানাল্লাহ। সে যেন সারাদিন শান্ত থাকে। বেশি কথাবার্তা বলা রোজা রেখে জায়েজ নাই। বেশি কথাবার্তা চিল্লাচিল্লি করা কি নাই, এই জফাজফি করা। রোজা রাখার শব্দের অর্থই হলো বিরত থাকা। রোজা শব্দের অর্থই কি? বিরত থাকা। যাবতীয় গুনার কাজ, আজে বাজে কথা, ঝগড়াঝাটি থেকে বিরত থাকা, মানুষের নিন্দা থেকে বিরত থাকা। এই জন্য নবীজি বলেছেন আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ডাল, ডালের মতো। কিন্তু বিশ্বনবী বলেছেন কেউ যদি রোজা রেখে মানুষের নিন্দা বলে, চুগলি করে, একজনের কথা আরেকজনের কাছে বলে বেড়ায়, তাহলে এই রোজা নামক যে ডালটা আছে, এই ডালটা কি হয়ে যায়? ভাঙিয়ে যায়। এই যে আমার চাচা বুঝাই দেখছো, বুকারি হাদিসটি বুঝা লাগে কিভাবে। আল্লাহু আকবার। বুড়া হইলে কিন্তু ব্যাপারটার স্মৃতি শক্তি আছে, মাশাআল্লাহ। আল্লাহু আকবার। তাহলে যদি কেউ রোজা রাখে মানুষের নিন্দা করে, তাহলে কি হবে? রোজাটা কি হবে? রোজার কোনো সওয়াব পাবে না, রোজা ভেঙে যাবে তার। এই রোজা ভঙ্গের আরো কারণ আছে। রোজা ভেঙে যাওয়ার একটা কারণ হলো খাওয়া দাওয়া করা। খাওয়া দাওয়া করলে কি হবে? রোজা ভেঙে যাবে। কোনো কিছু পান করলে কি হবে? রোজা ভেঙে যাবে। তারপরে আরো আছে স্ত্রী সম্মুখ থেকে শুরু করে আরো অন্যান্য এই সমস্ত কাজ থেকে বিরত রাখা। এটা হলো রোজার ভঙ্গের এক নম্বর কারণ। খাওয়া দাওয়া, পান করা এবং স্ত্রী সম্মুখ, এগুলো থেকে যদি কেউ করে তার রোজা ভেঙে যাবে। যদি ইচ্ছা করে, রোজা রাখার পর যদি ইচ্ছা করে কেউ রোজা ভেঙে দেয়, তাহলে এর জন্য কাজা আছে আর একটা কাফারা আছে। শুনছেন এগুলো? আপনার বাচ্চা যারা বলছে নাকি এগুলা? খাজা একটা, খাজা আর একটা কি? কাফারা। খাজা হলো একটার পরিবর্তে একটা। আর রোজা রাখার পর ইচ্ছে করে যদি কেউ রোজা ভেঙে ফেলে, তাহলে একটার পরিবর্তে লাগাতার 2 মাস 60টা রোজা রাখতে হবে। কয়টা? 6 10 60, 6 0 60, যেভাবেই বুঝেন 60 রোজা, 30 30 60, 60টা রোজা রাখতে হবে। এটা হলো তার কাফারা। তুমি রোজা রেখেছো, বাংলা কেন? ভেঙে ফেলার অধিকার তোমার নাই। ইচ্ছে করে রোজা ভেঙে ফেলার কারণে কেউ যদি রোজা ভাঙে, একাধারে তাকে 2 মাস পর্যন্ত রোজা রাখতে হবে। কথা বুঝে আসছে? সেই জন্য আল্লাহর রাসূল বলেছেন, একটা রোজা যদি কেউ রাখে, রাখার পর যদি সে ইচ্ছে করে যদি রোজাটা ভেঙে দেয়, 2 মাস পর্যন্ত যদি কেউ লাগাতার রোজা রাখে, একটা রোজা রাখার সব রমজান শরীফের, রমজানের একটা রোজা রাখলে পরে যে সব পাওয়া যেত, সে যদি একটা রোজার, রমজানের একটা রোজার হক যদি সে আদায় করার জন্য বাকি সারাটা জীবন যদি সে রোজা রাখতে থাকে, তারপরেও রমজানের একটা রোজার মতো সওয়াব সে আর কোনোদিন পাবে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে রমজানে রোজা রাখার গুরুত্বটা কত বেশি। বুঝতেছেন আপনারা? রোজা রাখা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। যে হাবিজাবি কথা বইলা, গ্যাস্ট্রিক আছে, হাই প্রেশার আছে, এইগুলি বইলা রোজা ছাইড়া দেওয়ার শাস্তিটা যে কত কঠিন, এগুলো আমি তো সব বলতে পারবো না। 1 বছর বললেও রোজার যে বিধান আছে এগুলো বলে শেষ করা যাবে না। তারপরে রোজা ভাঙার আরেকটা কারণ হলো নাকের ভিতরে কোনো ড্রপ দেওয়া যাবে না, নাকে কোনো তেল দেওয়া যাবে না, নাকে কোনো ড্রপ দেওয়া যাবে না, নাকে এবং কানে তেল দেওয়া যাবে না। আর কি দেওয়া যাবে না? ঔষধ। নাকের ভিতর রোজার দিনের বেলায়, রাত্রে দেওয়া যাবে। আবার দিনের বেলায় রোজা রেখে নাকের মধ্যে তেল দিলে, ঔষধ দিলে রোজা কি যাবে? নাকের মাঝে এবং কানের মাঝে তেল দিলে, ঔষধ দিলে রোজা ভেঙে যাবে। তবে চোখের ব্যাপারটা ভিন্ন। কিছু উলামায়ে কেরাম বলেছেন যে চোখের ভিতরে যদি কারো সমস্যা থাকে, যে চোখে ড্রপ দেওয়া যেতে পারে, তবে না দেওয়াটাই সবচেয়ে ভালো। তবে নাকে এবং কানে যদি কেউ তেল এবং ঔষধ ব্যবহার করে, রোজাগুলো ভেঙে যাবে। তারপরে রোজা রেখে কেউ যদি নেশা খায়, বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস, কেউ গাঞ্জা খাইয়া ফেলায়, এই যে গাঞ্জা খাইয়া ফেলায়, নেশা খাইয়া ফেলায়, বিড়ি সিগারেট খাইয়া ফেলায়, রোজা রাখে, তাহলে রোজা কি হবে? একজনে যুক্তি দিতেছে, একটু বুদ্ধিশুদ্ধি কম আর কি, রোজা রাখছে আবার ঠিকই, তারাবিও পড়ে, রোজাও রাখে, কিন্তু লোকটার বিড়ি খাওয়ার অভ্যাস, কিন্তু বিড়ি ছাড়া থাকতে পারে না। উনি রোজা রাইকা দিনের বেলা বিড়ি খাইতেছে, তারা আরেকজনে বাধা দিছে যে তুমি বিড়ি খাও, রোজা ভাঙবে না। আরে বিড়ি খাইলে কি পেট ভরে নাকি? এটা বাতাসে আইয়ে বাতাসে যায়।
এটা ভিতরে তো কিছুই থাকে না, শ্বাস যেভাবে আমরা নিতেছি ভিতরে যাইতেছে আবার বাড়িয়ে যাইতেছে গা। এতে করে শ্বাস প্রশ্বাস নিলে দেখেন তার যুক্তি, শয়তানের যুক্তি, যারা এই গুনার কাজ করে এদের কাছে কিন্তু কিছু কিছু যুক্তিও আছে। কই তার ধুমা খাইলে কিছু হয় না, কইটা বাতাসের সাথে যায়, বাতাসের সাথে বাড়িয়ে রে, বিড়ি খাইলে রোজা ভাঙে না, ফতুয়া যাচ্ছে, ফতুয়া আলমগিরি বিড়ি খাইলে কি হবে? রোজা ভেঙে যাবে, এটা রোজা ভঙ্গের কারণ একটা। তারপরে আরেকটা রোজা ভঙ্গের কারণ হচ্ছে ইচ্ছা করে বমি করা। ইচ্ছা করে যদি কেউ গলায় আঙ্গুল দিয়ে বমি করে তাহলে কি হবে? রোজা ভেঙে যাবে। তারপরে অনিচ্ছাকৃত অসুস্থতার কারণে, যদি অসুস্থতার কারণে কেউ বমি করে তাহলে কিন্তু আবার রোজা ভাঙবে না। কেউ কেউ আছে বমি করছে, বমি করে দিছে, অসুস্থতার মাথা ব্যথা জ্বরের কারণে বমি করছে, কয় রোজা তো ভেঙে গেছে। তারপরে ইচ্ছা মতো এরা স্যালাইন খাওয়াইছে, ইচ্ছা মতো ভাত খাওয়াইছে, রোজাটা যেহেতু ভাঙ্গেই গেছে, রোজাটা যেহেতু ভাঙ্গেই গেছে, জন্মের খাওয়া খাইয়ালো, এরকমটা করে। যদি কোনো কারণে রোজা ভাঙ্গে, যদি কোনো কারণে অনিচ্ছাকৃত ভাবে যদি রোজা ভেঙ্গেও যায়, তাহলে ইচ্ছে করে খাওয়া দাওয়া করা যাবে না, রোজাদারের মতো সারা দিন না খেয়ে থাকতে হবে। এটা হলো রোজার দিনে খাওয়ার কোনো সুযোগ আপনার নেই। কিন্তু আরেকটা হলো যে সে রোজা রাখছে, মুরব্বী মানুষ, বেশি বুড়া হয়ে গেছে, কিন্তু খেয়াল থাকে না, একটু কিছুক্ষণ আগে খাইছে, একটু পরে মনে থাকে না যে আসলে তিনি খাইছেন কিনা। এরকম বুড়া আছে না? এরকম বুড়া আছে না? আমার সত্তা সস্তার মতো কিছু বুড়া বেড়াই আছে না? এবারে না, এবার বয়স এখনো 80 হয়েছে না, 80 হয়েছে না, 90-100 বছর হয়ে না বুঝে বেড়াইনি। এরা কিছুক্ষণ আগে খাওয়াই দিছে, একটু পরেই খাইছি না, সে কিন্তু কিছুক্ষণ আগে খাইছে কিন্তু মনে নাই, রোজা যে রাখছে ওনার মনে নাই। রোজা রাইকা না ভুলের কারণে খাওয়া দাওয়া করতেছে, ইচ্ছা করে পানি খাইছে, রোজার ভুলের কারণে পেট ভর্তি করে খাই ফেলছে, মানে জানা নাই যে রোজা রাখছে। এই ভুলবশত যদি ইচ্ছা করে পেট ভর্তি করে কেউ খাবার খায়, পেট ভর্তি করেও যদি কেউ পানি খায়, পান করে, তাহলে রোজা ভাঙবে না। স্মরণ হওয়া মাত্রই মুখের খাবারটা ফেলে দিলেই তার রোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ কত সহজ করছে। ভুল করে যদি কেউ পেট ভর্তি করে খাবার খায়, তারপরেও তার কি হবে না? রোজা ভাঙবে না। আল্লাহ দেখেন কত বিষয়টা কত সহজ করে দিয়েছেন। কিন্তু স্মরণ হওয়া মাত্রই মুখের খাবারটা কি করতে হবে? ফেলে দিতে হবে। তারপরে কুলি করা, এটাও হচ্ছে একটা মুখ ভরে ইচ্ছা করে বমি করা, রোজা ভাঙার কারণ। ইচ্ছা করে যদি কেউ বমি করে তাহলে রোজাটা কি হবে? কেউ যদি কুলি করার সময় ঘর করে কুলি করে, এখন আপনি ওযু করছেন, আপনারা রোজার দিনে ঘর করে হক করে কুলি করে, ঘর করে কুলি করা যাবে না। কুলি করার সময় যদি ভুলবশত একটু পানি ভিতরে ঢুকে তাহলে রোজা কি হবে? রোজাটা ভেঙে যাবে। তাহলে ঘর করে কুলি করা যাবে না। রোজার দিনে অল্প একটু পানি মুখে নিয়ে ছেড়ে দিতে হবে। আবার নাকের খুব গভীরে পানি পৌঁছানো যাবে না, সামথিং কিছু পানি দিয়ে খালি শুধু নিয়মটা পালন করবেন। তারপর এইভাবে সাবধান থাকতে হবে যাতে নাকে অথবা কুলি করার সময়, ওযু করার সময় যাতে কোনো রকমের এই পানি যাতে ভিতরে প্রবেশ না করে, এভাবে সতর্ক থাকতে হবে। এটাও হলো রোজা ভাঙার একটা কারণ। যদি ঘর ঘরে কুলি করার সময় মুখের ভিতরে পানি ঢুকে তাহলে রোজা কি হবে? রোজা ভেঙে যাবে। তারপরে আরেকটা হলো যে কিছু আছে পানকুর, জর্দাকুর, আবার কিছু গাঞ্জাকুরের সাথে এদের তুলনা দেওয়া যায়। কিছু এত বেশি নেশা করছে, পান ছাড়া থাকতেই পারে না। মসজিদের মাইকে বলছে যে আর 5 মিনিট আছে, 5 মিনিট পরেই আজান হবে। যে লোকটা বেশি পানের নেশা করতে করতে এমন নেশা করছে গাঞ্জা খাবার মতো যে পান ছাড়া উনি থাকতেই পারে না, জান দিয়ে দিবে কিন্তু পান ছাড়বে না। রোজার দিন পান খাইতে হবে সারাদিন, যেহেতু পান খাওয়া যাবে না। বিড়িওয়ালারা বিড়ি খাইতে খাইতে বাদে একটা সুখ টান দেয় না, করে একটা লম্বা টান দেয়, লম্বা টান দিয়ে বিড়িটা সবটা পেটের ভিতরে ঢুকাই আর নাকি দেয়, মুখি দেয় সারে। এটা হলো বিড়ির সুখ টান। এরার সাথে আলাপ করে আমরা শুনলাম বিড়ি কুররা কি কয়, এটা বিড়ির কি টান? সুখ টানটা না দিলে বলি তাদের তৃপ্তি মেটে না, লম্বা করে একটা টান দেয়, টান দিয়ে ব্যাগটা বাতাস ভিতরে ঢুকাই নাকি দেও সারে, মুখি দেও সারে, আরো কোন রাস্তা তার লেন দেও সারলো, এটা আমি বলতাম না। তাদের সুখ টান দেয় কিনা? এই সুখ টান দেয়, এই সুখ টান দেয়। ওরা বিড়ি কাপড় আছে না, আচ্ছা গাঞ্জা খাইলে যদি গাঞ্জা খুর হয়, এইবারা তো বিড়ি ছাড়া জান পাচ্ছে না, এবারা কি কুর? এবার হলো বিড়ি কুর। এই গাঞ্জা ঘুরের চেয়ে কম না কিন্তু। তাহলে এই অবস্থা, এই বিড়ি খাইতেছে আর 5 মিনিট আছে, আজান পড়বে 5 মিনিট পরে, তারপরে উনি পান খাইছে, জন্মের খাওয়া খাইছে। ওনার ধারণা যে এই আজানের আগে কুলি করে ফেলে, কিন্তু কুলি করতে পারে নাই, একটু শুইছে, ঘুমায় পড়ছে। পান কোথায়? পান মুখে নিয়ে ঘুমায় পড়ছে। রোজার দিনে পান খেয়ে মুখে নিয়ে যদি ঘুমিয়ে পড়ে, আর যদি আজান হয়ে যায়, আজান হওয়ার পর যদি স্মরণ হয় আর মুখ পরিষ্কার করে, তাহলে মুখে, পান তো একটা খাদ্যের মতো, মুখেই পান থাকার কারণে তার রোজাটা কি হবে? ভেঙে যাবে। যার কারণে সাহারির সময় পান না খাওয়াটাই ভালো। সাহারির সময় পান খাওয়া না খাওয়াটা ভালো, কারণ এটা রোজা ভাঙ্গের কারণ হয়ে যেতে পারে।
আপনার অসাবধানতার জন্য যদি ঘুমিয়ে যান পান মুখে রেখে, তারপর আপনার রোজা কিন্তু ভেঙে যাবে। তারপরে আরেকটা হলো যে আগরবাতি জ্বালিয়ে দিল রোজার দিনে, কেউ দিনের বেলা কয়েল জ্বালালো, আগরবাতি জ্বালালো, তারপরে ইচ্ছে করে যদি আশেপাশে যদি রান্নাবান্না হয়, অনাকাঙ্ক্ষিতভাবে যদি কিছু ধোঁয়া নাকে মুখে ঢুকে রোজা ভাঙবে না। কিন্তু ইচ্ছে করে যদি কেউ ধোঁয়া টেনে নেয়, যে আগরবাতির ঘ্রাণটা তো খুব ভালো লাগছে, নাকে একটা জুড়ে থান দিল, এইভাবে যদি ধোঁয়া যদি টেনে নাকের ভিতরে নিয়ে যায়, তাহলে তার রোজাটা কি হবে? ধোঁয়া নাকে মুখে টেনে নেওয়া, এটা কি হবে? রোজা ভেঙে যাবে। ধূমপান করলে কি হবে? রোজা ভেঙে যাবে। সুবে সাদেকের পর যদি কেউ সাহরি খায়, হয়তো মনে করেছে যে এখনো আজান হয় নাই, আরো কিছু খেয়ে নেই, যেমনটা আগের দিনের মানুষে করত। এখন তো ঘড়ি আছে, ঘড়ি দেখে রমজানের সাহরি এবং ইফতারের সময় বলা হয়। এক সময় কি ঘড়ি ছিল? ঘড়ি ছিল না। মানুষ কি করত? হাতের লুম দেখে, এই আমলটা আপনারা পেয়েছেন? এটা আমরা পাই নাই। কয় অন্ধকার, দেখা যায় না কিছু, হাতের লুম এখনো দেখা যায় না, খাইতে থাকো। খাইতে খাইতে যখন ফর্সা হয়েছে, সব কিছু দেখা যায়, তখন কইতো যে এখন আর খাইও না। এদের রোজাগুলি আল্লাহ ভালো জানে হয়েছে কিনা, কারণ সন্দেহ আছে। কারণ আমরা সুবে সাদেকের পরে আরো আধা ঘন্টা পর্যন্ত লুম দেখা যায় না। তার মানে কি আরো আজানের পরে আরো আধা ঘন্টা পরে খাওয়া যাবে? আল্লাহ ভালো জানে। তবে তখনকার সময়ের একটা নিয়ম এখনো পর্যন্ত ঠিক আছে। মুরগা, এই যে বড় সাইজের বেড়া মুরগাটি আছে না, মুরগি না, এই মুরগা কিন্তু ভাগ দেয়। এর দুইটা টু টাইম ভাগ দেয়। এই 45 মিনিট 30 মিনিটের ব্যবধানে দুইবার ভাগ দেয়। একবার দেয় ফার্স্ট টাইম, কিছুক্ষণ চিল্লাচিল্লি কইরা থেমে যায়, শান্ত হয়ে যায়, আবার কিছুক্ষণ পরে সে কিন্তু আবার ভাগ দেয়। এই সিস্টেমটা কিন্তু তার মন গড়া না, এটা আল্লাহর দেওয়া বিধান। সুবহানাল্লাহ। সে জিকির করে, কি ধরনের জিকির করে এটাও হাদিসে এসেছে। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে মুরগা যে ভাগ দেয়, এটার ব্যাপারে হাদিস শরীফে এসেছে। আল্লাহ রাসূল বলেছেন, মুরগকে তুমি গালি দিও না। মুরগ যেগুলো আছে এগুলাকে গালি দিও না, বিরক্ত করলে। দরকার হলে জবাই করে খেতে পারো, কিন্তু ওকে গালি দেওয়ার কোনো অধিকার তুমি রাখো না, কারণ সে তোমাকে মহান রবের কথা স্মরণ করিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পবিত্র কোরআনেও বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ইউসাব্বিহু, আল্লাহ বলেছেন তাসবিহ পড়ে, ইউসাব্বিহু তাসবিহ পড়ে, জিকির করে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সামাওয়াতি শব্দের অর্থ হচ্ছে আকাশ, আরদি শব্দের অর্থ হচ্ছে জমিন। আল্লাহ বলেছেন আকাশ এবং পৃথিবীর ভিতরে এমন কোনো মাখলুক নাই, এমন কোনো প্রাণী নাই, এমন কোনো অস্তিত্ব নাই, এমন কোনো উপাদান নাই যে উপাদানের ভিতর থেকে আমার তাসবিহ, আমার জিকির উচ্চারিত হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আকাশ এবং পৃথিবীর সবকিছু আমার জিকির করে, কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না। মুরুগ যখন তোমাকে ডেকে দিল, তোমার কাছে শোনা যায় কুক্কুরুকু, মনে হচ্ছে তুমি বুঝতে পারছো কুক্কুরুকু, কিন্তু আসলে সে কুক্কুরুকু বলে না। আল্লাহ বলেছেন সে বলে আল্লাহু আল্লাহু। সুবহানাল্লাহ। তুমি তার জিকির বুঝো না, কিন্তু আমি মহান আল্লাহ তার জিকির বুঝতে পারি। তুমি তার ভাষা বুঝো না। মুরগের ভাষা আমরা বুঝি না, কিন্তু আল্লাহ বুঝেন কিনা? আল্লাহ বুঝেন। ও যখন মুফাসসিরে কেরাম বলেছেন চতুর্থ আকাশে একটা মুরগ আছে, তবে সেই মুরগটা আসলে পৃথিবীর মুরগ না, একটা ফেরেশতা। একটা ফেরেশতার আকৃতিতে বিশাল একটা মুরগ আছে। ও যখন তাহাজ্জুদের যখন সময় হয়, অর্থাৎ সাহরি খাওয়ার যখন সময় হয়, এই সময়টার ভিতরে ওই মুরগটা জাগ্রত হইয়া ও কি করে একটা আজান দেয় ওখান থেকে। সে কি বলে, এটাও তাফসীরের কিতাবে এসেছে। সে বলে দুনিয়ার মুরগগুলো যখন রাত্রের বেলায় ঘুমায়, ঘুমানোর পরে দেখবেন যারা মুরগ হাঁস মুরগি যারা লালন পালন করেন তাদের এটা জানার কথা। আমি মুরগ জীবনে পালি নাই, আমার অভ্যাস নাই, এগুলো জানি না আমি তেমন, আপনারা হয়তো ভালো জানেন। মুরগ যখন ঘুমায়, এটা আপনারা এখন মিলাই দেখেন মিলে কিনা। মুরগ যখন ঘুমায়, মুরগের যে ঠোঁটটা এই মাটির মধ্যে লাগায় ঘুমায়, তার ঠোঁটের ঘুমানোর সময় তার ঠোঁটটা কোথায় থাকে? মাটিতে লাগানো থাকে। তার মানে সেজদারত অবস্থায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদার মধ্য দিয়ে সে ঘুমায়। সুবহানাল্লাহ। আমি ঘুমাচ্ছি না, আমার সেজদারত অবস্থায় সে ঘুমিয়ে যায়। এইভাবে সেজদা দিয়ে থাকে, তার ঠোঁটটা কোথায় থাকে? মাটিতে থাকে। মুফাসসিরে কেরাম বলেছেন চতুর্থ আকাশে আল্লাহর তৈরি করা ফেরেশতা, বিশাল আকৃতির এই ফেরেশতা, মুরগ আকৃতির এই ফেরেশতাটা যখন সে জিকির করে, সে তখন কি ধরনের জিকির করে এটাও এসেছে। সে বলে সুবহুন কুদ্দুসুন রব্বানা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহুন কুদ্দুসুন, এটা কোরআনের একটা আয়াত।
আল্লাহ বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, সে তো বাদ দেয় না, কুক্কুরুকু বলে না, সে বলে সুবহান কুদ্দুসুন রব্বানা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এইরকম একটা জিকির করে ওই আকাশের ফেরেশতারা। তখন ও যখন এটাকে আওয়াজ করে, সে যখন আজান দেয়, আল্লাহর জিকির করে, তার এই জিকিরটা ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে, সুবহানাল্লাহ। এবং এটা একটা রাউটার সিস্টেম, এটা সিগন্যালের মতো আছে, মোবাইলের মতো। আপনাকে কেউ যদি মিস কল দেয় ঢাকা থেকে, আপনাকে যদি কেউ মিস কল মারে আমেরিকা থেকে, তাহলে আপনার মোবাইলের মধ্যে একটা সিগন্যাল দিবে কিনা? একটু লাল বাতি জ্বলবে না, জ্বলবে, আলুটা জ্বলবে, একটু কেঁপে উঠবে না, একটু চাউন বাজবে। ও যখন ওখান থেকে সিগন্যাল দেয়, ওখান থেকে যখন জিকির করে, এটা ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে সারা বিশ্বের সমস্ত মুরুখের কাছে ইনফরমেশন চলে যায়, সুবহানাল্লাহ, সিগন্যাল চলে যায়, সতর্কতা জানিয়ে দেওয়া হয়, এখন তোমার জিকিরের সময় হয়েছে, আকাশের ফেরেশতা জিকির দিচ্ছে, তুমিও জিকির করো, সুবহানাল্লাহ। সে তখন একটা বাঁক দেয়, আল্লাহ এই কুকুরুকু কয়, আমরা কুকুরুকু শুনি, আসলে সে কি বলে? আল্লাহু আল্লাহু অথবা সুবহান কুদ্দুসুন জিকির করে। এটা পবিত্র কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। ও যখন প্রথম আজান দেয়, আপনার ঘরে ঘড়ি নাই, আপনার আশেপাশে কোনো মসজিদের মাইকও নাই, আপনাকে কে ডেকে দেবে? বড় সাইজের যদি একটা মুরগা থাকে, ও কিন্তু আপনাকে তাহাজ্জুদের নামাজের জন্য, সাহারি খাওয়ার জন্য চিল্লাই আপনারা স্মরণ করে দিবে, সুবহানাল্লাহ। এই যে এটা তো আপনার প্রাকৃতিক ঘড়ি, সে কিন্তু আপনাকে জিকির করাই দিচ্ছে যে আমি তোমার আল্লাহর ইবাদত করি, তোমার ঘর থেকে, আর তুমি নাক ডাইকে ঘুমাও, তুমি তাহাজ্জুদ পড়ছো না, তাহাজ্জুদ পড়ো আর না পড়ো, অন্তত ফজরের নামাজটা পড়ো। এই মুরুখটা কিন্তু আপনাকে সতর্কতা দিয়ে দিচ্ছে। আবার ওটা কিয়ামতের দিন আপনার শত্রু হয়ে যাবে। কিয়ামতের দিন আপনার কি হবে? এই মুরুখ শত্রু হবে। যে গাবি আপনাকে দুধ দিচ্ছে, দুধ খাওয়ার পর প্রশান্তি নিচ্ছেন, কিন্তু মালিকের শুকরিয়া আপনি আদায় করছেন না। যে ঘরে মুরুখ লালন পালন করছেন, মুরুখের গোশত জন্মের মতো খেয়ে যাচ্ছেন, নিজে খাচ্ছেন, মেহমানদেরকে খাওয়াচ্ছেন, কোনোদিন আল্লাহর শুকরিয়া আদায় করলেন না। এই মুরুখ কিয়ামতের দিন আল্লাহর কাছে ফজিলত, কিয়ামতের দিন আল্লাহর কাছে একটা টেকনিক দিবে, আপনার পক্ষে দেবে না, আপনার বিপক্ষে চলে যাবে। আল্লাহ ওর ঘরে আমি ছিলাম, লালন পালন করতো, এরা তাহাজ্জুদের সময় আমি আজান দিয়ে সজাগ করে দিছি, এই বদমাইশটা নাক ডেকে ঘুমাইতো, আর এর ঘরের ভিতরে আমি আল্লাহ আপনার জিকির করতাম, কিন্তু এ করতো না। বাস আপনার বিরুদ্ধে চলে গেল, পক্ষে থাকতো না, বিপক্ষে চলে গেল। খবর আছে, কি আছে? খবর আছে। এই যে গরুটাও আপনার বিরুদ্ধে নালিশ করব, যে গরুটার দুধ আপনি খান, যদি দুধ দোহন করে, ওটা খাওয়ার পর যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ, আর যদি আপনার রবকে যদি সেজদা দেন, আল্লাহকে যদি সেজদা দেন, তাহলে কিয়ামতের দিন আপনার কাছে এই গরুর কোনো নালিশ চলবে না যে আল্লাহ আপনি যে আমার উরের মাঝে যে দুধটা দিছিলেন, এই দুধটা কি ধুম পাবলিকের আছেন না আমার বাচ্চাটার আছেন, বাছুরটার আছেন না? মায়ের পেটের এই দুধটার অধিকার আপনার বেশি না বাছুরটার বেশি? আমার বাছুরটাকে, আমার কলিজার টুকরা সন্তানটাকে বাইদা রাইখা ঘাস খাওয়াইছে, আর আমার দুধটা ওরা খাইছে আল্লাহ। তখন আল্লাহ যদি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন, যদি সেজদা দেন আল্লাহকে, যদি আলহামদুলিল্লাহ করেন, আল্লাহ বলবেন যা মামলা টামলা নাই, কারণ তরারে বানাইছি কার লাগিয়া? আমার বনি আদমের লাগিয়া, যা কোনো মামলা নাই, কারণ আমার বান্দা তোর দুধ খাইছে আর আমার শুকরিয়া আদায় করছে, যার কোনো মামলা টামলা নাই, কারণ তোদের বানানোর উদ্দেশ্যই হলো আমার বান্দার উপকার করা, সুবহানাল্লাহ। আর যদি দুধ খায়, জন্মের খাওয়া খাইলো, কিন্তু আল্লাহর শুকরিয়া কোনো আদায় করলো না, আল্লাহকে কোনোদিন একটা সেজদাও দিল না, এই গাবিটা কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে একটা মামলা বসাইয়া দিবে, নাউজুবিল্লাহ। আল্লাহ এই বদমাইশটা দুধ খাইতো, এই লাউ খায়, আমাদের লাউয়ের গান্ডা মনে আছে, সাদের লাউ বানাইলো, লাউয়ের আগাও খায়, ঢুকাও খায়, আমাদের লাউ দিয়ে বানায় ঢুকঢুকি, সাদের লাউ বানায় দিল বৈরাগী, এটা গান গায় না? লাউ খাইয়া শুকরিয়া আদায় করার কথা ছিল কার? আর সে কয় এখন আমি বৈরাগী। তাহলে তার জন্য ধরা আছে না নাই? এই ব্যক্তির জন্য ধরা আছে না? তাহলে রোজা ভঙ্গের কারণগুলো বললাম। সহিহ বুখারীর একটা হাদিস শুনি আজকের আলোচনা শেষ করতে চাই, যেটা সহিহ বুখারীতে হাদিসটা এসেছে 1904 নম্বর হাদিস। আর রোজা ভঙ্গের কারণগুলো বলছি আমি, মনে আছে আপনাদের? খাওয়া পান করা, তারপর নাকে কানে তেল দেওয়া, নেশা গ্রহণ করা, স্বেচ্ছায় মুখ বুড়িয়ে বমি করা, কুলি করার সময় ঘর ঘরায় কুলি করলে যদি ভুলে পানি যায়, মুখে পান রেখে ঘুমিয়ে গেলে কি হবে? রোজা ভেঙে যাবে। ধোয়া মুখে টেনে নিলে, ধোয়া টেনে নিলে রোজা ভেঙে যাবে। ধূমপান করলে রোজা ভেঙে যাবে। সুবে সাদেকের পর খাওয়া দাওয়া করলে রোজা ভেঙে যাবে। সূর্যাস্তের পূর্বে যদি কেউ ইফতারি করে, এখনো সূর্য অস্ত হয়নি, সূর্য অস্তের আগেই কেউ আজান শোনার আগেই কিছুটা অন্ধকার দেখে খেয়ে ফেললো, যে মনে হয় ইফতারির সময় হয়েছে, খেয়ে ফেলাও,
এই তা হয়ে রোজা ইফতারি করে ফেলছে, তারপর রোজা, অথচ সূর্য তখন অস্তমিত হয় নাই, তাহলে তার রোজাটা কি হবে? রোজাটা ভেঙে যাবে। তাহলে ইফতারির সময় সাবধান থাকতে হবে, সাহারির সময়ও সাবধান থাকতে হবে। তাহলে এখন আমরা এই সিয়ামের একটা বিখ্যাত হাদিস, যে সিয়ামের সেই